হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা স্পেশাল ডে রয়েছে আমাদের, তার জন্য ভাবলাম চলো সকাল সকাল ব্লগ স্টার্ট করবো ভেবেছিলাম, বাট সকাল থেকে হয়নি। কারণ আমি ও বাড়িতে ছিলাম, মায়ের বাড়িতে ছিলাম। তোমাদের আমার কন্টিনিউ ভিডিও দেখো, তারা জানো আমি ও বাড়িতে গিয়েছিলাম। তো তারপর টানা 8 দিন থেকেছি, কিন্তু সেভাবে তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে ভেবেছিলাম যে বৃষ্টি হলে ঠান্ডায় ঠান্ডায় বাপের বাড়িতে যাবো, গিয়ে এখানে ঠান্ডায় মেয়ে যেহেতু গরম, ওখানটা প্রচুর গরম, মানে এখানের থেকে ওখানটা একটু বেশি গরম। তার জন্য ভেবেছিলাম যে ঠান্ডা পড়লে একটুখানি বৃষ্টি হলে ওয়েদারটা একটু চেঞ্জ হলে তারপর যাবো। কিন্তু ওইখানে গিয়ে সারাক্ষণ বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে বৃষ্টি দেখে গেছি আর গল্প করে গেছি। এই হচ্ছে দিন, কোথাও সেভাবে বেরোনো হয়নি। তো এইভাবেই দিন কেটেছে। বাবার দিন বসেছিল, তার জন্য আরো বেশি করে যাওয়া। টানা 8 দিন কিন্তু আমরা এইভাবেই ছিলাম, বৃষ্টির মধ্যে যা হয় বাচ্চারা, এটা সেভাবে বেরোনো যায় না। তারপর গিয়ে তোমাদের কোনো ভিডিও, বাবার দিবসের ভিডিওটা তোমরা মিনি ব্লগ শেয়ার করেছি, কিন্তু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি। বৃষ্টির মধ্যে বাজার টাজার করা, যেহেতু মা আর আমি ছিলাম, তোমার দাদাভাই দিবসের দিন দুপুরবেলা পৌঁছেছিল। তো তার জন্য সবটা নিজেদের করা, বা বেবিকে নিয়ে সামনে, যেহেতু বাচ্চা নিয়ে তো আর বৃষ্টির মধ্যে বেরোনো সম্ভব নয়, সবটা নিজের হাতে একা করতে গিয়ে আর সেভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, ভাবলাম যে আজকে তো স্পেশাল ডে আছে, সেটা এখানে এসে সেলিব্রেট করলে বেশি ভালো হবে, তার জন্য চলে আসা। আর কিন্তু মা সকাল সকাল ছোটো মাসির বাড়িতে চলে গেছে, ওখানে আজকের দিনটা আমরা সেলিব্রেট করব। আর এখন কিন্তু মর্নিং বলা চলে না, এখন ঘড়ির কাঁটা বাজে দুপুর 1:30। আমি জাস্ট সবে স্নান করে এসে বসলাম, ভাবলাম চলো তাহলে এখন একটু ফ্রি টাইম পেয়েছি, একটুখানি তোমাদের সাথে ব্লগটা শুরু করি। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে। এই দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মাম কি করছিল, ওই হাতে লজেন্সটা নিয়ে আর পাপাকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা মাসির বাড়িতে যাবো, আর তোমার দাদাভাইয়ের মিটিং চলছে, ফোন কল চলছে, তারপর ওই রকম খাইয়ে দিচ্ছে। চলো মা, চলো এখন টাটা করবো আমরা, টাটা। পাপা তো চলে আসো। হ্যাঁ টাটা করবো এখন, তো চলো যাওয়া। দেখো এই যে মাম্মাম ঘুম থেকে উঠতেই মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি মাম্মামের টুকিটাকি জিনিসপত্র, মানে একটু জামা কাপড়। মা সবটা নিয়ে গেছে, মা ভেবেছিল আমি সকাল সকাল যাব, কিন্তু সকালে আর যে গেলাম না, অনেক যেহেতু কাজ করতে করতে লেট হয়ে গেছে। দেখো মাসির বাড়িতে গিয়েই দেখছি মাস চিকেন কষা বসিয়েছে, তখন চিকেনের জন্য আলু ভাজা রয়েছে। তো চলো এখন তো চিকেন কষা খাবো। এই দেখো এই যে আমার মা আজকে হচ্ছে বার্থডে, কাল আমার মার আজকে বার্থডে। হ্যাপি বার্থডে। আমি কিন্তু 12টার পরই উইশ করেছি, আর এখন তোমাদের সামনে উইশ করলাম। আমি কিন্তু রাত্রিবেলাতেই উইশ করলাম আর বার্থডের জন্য। আজকে মাসি বাড়িতে এসে সবাই মিলে একসাথে মজা করব, এই হচ্ছে প্ল্যানিং আমাদের। তো মানে ভেবেছিলাম মাকে গুছিয়ে গেছি দেবো, কিন্তু সেরকম কিছুই আর হবে না, কারণ মা কোনো মাংসই খায় না। আর এটা অনেক আগে থেকে, মানে মা যখন ছোট তখন থেকেই মাংস খায় না। তো সেক্ষেত্রে রাত্রিবেলা একটু কেক ঠেক কাটবো, এই প্ল্যানিং আছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। চিকেনটা হচ্ছে আমাদের জন্য, আমরা সবাই মিলে একসাথে খাবো। আর মায়ের জন্য আলাদা, মানে মা ঠাস করেছে, সব একসাথে আমরা মাসির বাড়িতে প্রত্যেকদিন তো বাড়িতেই থাকি, বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট হয়। তার জন্য আমি একটু চেঞ্জ করে মাসির বাড়িতে আসি, মাসিরাই বললো। তার জন্য ও বাড়ি থেকে রাত্রি করে চলে আসা। তো চলো এখন হচ্ছে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাবো হচ্ছে চিকেনটা হলেই খাবো। এখন আমি চিকেন কষা খাবো, তার জন্য আরো মাকে বলেছি যে চিকেন রান্না হয়নি, তো আর বলে আমার দেখো এদের নিয়ে বসে পড়েছে চিকেন কষা। মেশো এনেছিল দেশি মুরগি, তো আমার তো চিকেন কষা খেতে খুবই ভালো লাগে, মানে মাংস হলেই সেটাকে কষা খেতে আমার বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো এই যে চিকেন কষা টেস্ট করে এসে বসেছে, এই যে আমার মাম্মাম খেলে যাচ্ছে, তাই তো মাম্মাম। মাম্মাম বুবু, ওটা মুখে দেয় না, মুখে দিচ্ছ কেন? মুখে দেবে না, দেখেছো? তোমরা একটু ওকে দেখো, তো কে এরকম, কার বাড়িতে এরকম বেবি আছে সবকিছু মুখে দেয়, সবকিছু মুখ দুধ। ওই দেখো, ওই দেখো রাগ দেখাচ্ছে, কত রাগ এইটুকু পুত্র। ওই দেখো তোমার দাদা ভাইও চলে এসেছে। টুকি টুকি করো পাপাকে, টুকি। ও আনন্দ দেখো, ওই দেখো, ওই দেখো দেখছি পাপা এসছে। পাপা
চলো এই যে এখন দাদা ভাই আসছে, এখন আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করবো। দেখো মাম্মামকে, দেখো মাম্মাম ওর পাপাকে অনেকক্ষণ বাদে পেয়েছে, তার জন্য দেখো মাম্মাম ওর পাপাকে ছাড়তেই চাইছে না, আর পাপার কিন্তু এখন মিটিং চলে যাচ্ছে। আর এদিকে দেখো অনেকক্ষণ বাদে চলে এসেছি, সন্ধ্যেবেলা সন্ধ্যা বাসিয়ে দিয়েছে। আর এখন আমরা দেখো এই যে চিকেন পকোড়া খাবো, তার জন্য সবটা রেডি করছিলাম। আর পকোড়াটা ভেজে নিচ্ছি, একটু ভাবলাম আমি ভাজবো, যে পকোড়াটা আমিই করবো, কিন্তু যে মাম্মাম এসে আমার কোলে বসে পড়েছে। তো তার জন্য এখন দেখো এইটুকু ভেজে নিয়ে আমি চলে যাব, আর আমরা খেতে থাকবো। মা কিন্তু বাকি পকোড়াগুলো আমাদের ভেজে দেবে। আর এই দেখো মাম্মাম এখানে খেলছে, আর আমরা কিন্তু এখন পকোড়াটা খাবো, খেয়ে কিন্তু বেরোবো। তোমাদের দাদাভাই বেরোবে, আমি বেরোবো না, আমি একটু জাস্ট রেডি হবো, হচ্ছে কেক নিয়ে আসবে, কেক কাটিং করব। আমাদের অ্যারেঞ্জমেন্টটাই ছিল হচ্ছে বিকেলবেলায়, কারণ যেহেতু মা সেভাবে, আমার মা হচ্ছে খাদ্য রসিক মানুষ নয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা, খুব সিলসাম থাকতে পছন্দ করে, আর খেতে খুব একটা বেশি ভালোবাসে না। খেতে খুব যেটা ভালোবাসে সেটা হচ্ছে ডিম, আর জন্মদিনে ডিম খাওয়াবো, এটাকে এরকমটা লাগে বলো। আর একটু ভালোবাসে মিষ্টি খেতে, তো মিষ্টান্ন পায়েস যেটা তোমার জন্মদিনের মেন জিনিস, সেটা তো অবশ্যই আমরা করব। তো সেটা ভেবেছিলাম রাত্রিবেলাটা আয়োজন করব, কি গুছিয়ে গেছে দেবো। আমার সত্যি অনেক কিছু খেতে প্রবলেম, মা খুব হালকা সিম্পলি খেতে ভালোবাসে, তো তার জন্য কিন্তু মাকে দুপুরবেলায় সিম্পলি মানে খাবার দেওয়া হয়েছে, মানে খেয়েছে সবাই, মা মাসি আর আমরা কিন্তু চিকেন দিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, আরও সঙ্গে মাসি অনেক কিছু রান্না করেছিল। আর এই দেখো কথা বলতে বলতে দেখো চলে এসেছে সমস্ত কিছু রেডি হয়ে, এখন হচ্ছে আমরা কেক কাটিং করবো। তার জন্য দেখো যে এখানে 7 রকমের মিষ্টি মেশু নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টিটা আমি গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ছোটো মাসি লুচি ভেজেছে, পায়েস করেছে, আলুর দম হয়েছে, তো এইগুলো দিয়েই কিন্তু আমার মাকে দেওয়া হবে। আমার মা এগুলো খেতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে, আর বেশি ভালোবাসে বলতে মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে। আর একটু কেক কাটিং করবো, আমরা নিজেদের মতো করে আনন্দ করবো, এটাই হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং ছিল। তো সেখানে মেশুই আমাদেরকে বলে সকাল সকাল চলে আয়, সকালবেলা সবাই মিলে একসাথে মজা করবো। সত্যি খুব মজাও হয়েছে। আর দেখো তোমাদের দাদাভাই এই কেকটা নিয়ে এসেছে, কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর এই দেখো আমি ভয়েস ওভার করছি, আমার মাম্মাম কিন্তু মামার মতো করে খেলে যাচ্ছে। খাই দাও কাকে খাওয়াবো, এই যে আমি খাই দিই। এই মা উঠে ফোনটা আগে দাও, ফোনটা আগে এই মোচরে তুমি দে নাও, তুমি খাবে ভালো আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও এখানটা রেখে দিচ্ছি মা, এই নয় নয় তুমি খাবে বাবা, আরো খাবে। ঘুমিয়ে দেখা দিয়েছি বলো একটু, এটা পুরো না, আমি একটু আর নেই মা, পরে আবার কেক খায় না মা। আচ্ছা তুমি দেবা, ওলে পাবে। তোমরা খাওয়াই দাও বাবারে, তুমি নিয়ে খাইয়ে দাও, তা কেটে খাইয়ে দাও, তাই তো হয়। সুন্দর। দেখো যে কেক কাটিং কমপ্লিট করা হয়ে গেছে, আর এই দেখো এখন কেক খাইয়ে দিল সবাইকে। আর সত্যি খুব মজা হয়েছে, আর মাম্মাম তো খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। আর ও কি বলতো, এই স্পার্কিটা যখন জ্বলেছে না, প্রথম থেকে আমি ওকে দেখেছি যে যতবার কেক কাটিং করা হয়েছে অকেশনে, তো ওকে ভয় পায়নি, ও খুব আনন্দ পেয়েছে, ও এনজয় করেছে। তো তার কোনো ব্যতিক্রম আজকেও হয়নি, ও কিন্তু আজকেও বেশ মজা করেছে, আনন্দ পেয়েছে। আর আমার 2 বোন ওরাও কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর এই দেখো আমি এখন মাকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, যেটা মায়ের সব থেকে বেশি পছন্দের, আর একটু আদর করে দিলাম, আর একটু প্রণাম করে নিলাম। সত্যি মাকে খুশি করতে পেরেছি কতটা জানি না, কিন্তু আমরা কিন্তু সবাই খুশি হয়েছি। আর আমাদের খুশি দেখে কিন্তু মাও খুশি হয়েছে। মা কিন্তু প্রথমে বলছিল এইসব করার কোনো দরকার নেই। আর আমি প্রত্যেকবার মার জন্মদিনে কী করি বলো তো, মা তো সেরকম কিছু খেতে ভালোবাসে না, ওর জন্য মাকে মিষ্টিটাই এনে খাওয়াই। আর পায়েসটা
মাই করে। আমি সত্যি কথাই বলছি, কারণ আমি খুব একটা রান্না করতে পারি না, তো আমি চেষ্টা করি করার। আর এখন বিয়ের পর থেকে অবশ্যই হালকা পাতলা চেষ্টা করি। আর এবারের পায়েসটা কিন্তু ছোটো মাসি করেছে। তো চলো নেক্সট টাইম বলেছি আমি করব। এবার আমার করারই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু মাম্মা একটু ছোটো রয়েছে আর আমার কোল ছাড়া থাকতে চাইছিল না, ওর জন্য এবার এটা ছোটো মাসি করছে। এই দেখো আমার বড় বোন, দেখো কি সুন্দর একটা গিফট দিয়েছে, কিটক্যাট দিয়েছে আর দিয়েছে একটা চিঠি। তো এখানেই রয়েছে মানে খুব ভালোবাসা। আর এই ভালোবাসার থেকে বড় কিছু অন্য সত্যি হতে পারে না। আমি ততটা হয়তো গুছিয়ে বলতে পারলাম না যতটা ভালোবাসা দিয়ে ওরা করেছে। তো দুই বোন কিন্তু দুটো চিঠি দিয়েছে। তো বড় বোনের চিঠিটা ক্যাপচার করতে পেরেছি, ছোটো বোনেরটা পারিনি। তো চলো, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওই দেখো বোন আবার একটা কিন্তু ডিও গিফট করেছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা।